লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলি বুঝি? তা কেমন খেতে বল? আহা! চুপ কর বেটা আহাম্মক। একটা কাক তোর বাড়ি থেকে নিয়ে এসে আমার চালে বসে খাচ্ছিল। বাড়ি ঘর সব আমার নোংরা এঁটো কাটাই ভরিয়ে দিল। কাকটা তো আর আমার পোষা নয়। কাকের দোষ আমি কেন গায়ে লাগাতে যাব? দোষ কাকের নয়, দোষ তোর। চক্রান্ত, চক্রান্ত। আমি সব বুঝি। ইচ্ছে করে সব এঁটো কাটা বাইরে রাখা, যাতে কাকের নজরে পড়ে। রেখেছি তো বেশ করেছি। আমার বাড়িতে আমি যা খুশি করব, তাতে তোর কি? তুই পেঁপে সেদ্ধ খা। ঠিক আছে, আমিও দেখে নেব। মামলা মামলা করব আমি। আর আমি পেঁপে সেদ্ধ খাবো, তাতে কার কি? হ্যাঁ, ওই কাঁকড়া খেয়ে যেন তোর পেট খারাপ হয়। হে ভগবান, এই কথাটা আমার শোনো। ও বেটার যেন বা হাত না শুকোয়। যা যা, কোথাকার হরিদাস পায়ে এনে রে। ওর কথা নাকি ভগবান শুনবে? শোন, শকুনের অভিশাপে গরু মরে না, বুঝলি? কই হে পুলক, এক কাপ চা দাও দেখি। তা তোমার আর এক খরিদ্দার কোথায়? সে কি দাদু, তোমারই তো পাশের বাড়ি, তুমি জানো না? না তো, হয়েছেটা কি? চলে এসে সব চুরি করে নিয়েছে বুঝি? ঘাস পাতা খেয়ে টাকা জমাবে, বেশ হয়েছে। এবার বুঝুক মজা। না গো দাদু, তা নয়। ওই গোপালই তো খবর দিল আমাকে। কি হয়েছে রে গোপাল? দিনু দাদু খুব অসুস্থ গো, পেট খারাপ, সাথে ধুম জ্বর। এই কথাটা আমাকে জানাতে কি হয়েছিল হতভাগা? তুমি খালি আমাকেই বকছো দাদু। সেদিন তো তুমি নিজেই বললে যে দিনু দাদুর নাম যেন তোমার সামনে আর উচ্চারণ না করি। বুঝেছি বুঝেছি, এখন চল দেখি আমার সাথে। ডাক্তার তো বলল ওষুধে ঠিক করে খেলে রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এই জন্যই বলি একটু মাছ মাংস খা। শরীরে না আছে কোনো পুষ্টি, না আছে কোনো বল। হ্যাঁ গো দিনু দাদু, শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? ডাক্তারবাবু তোমাকে পুষ্টিকর খাবার খেতে বলেছেন, তবে আমিষ খেতেই হবে তা বলেননি কিন্তু। আমাকে ক্ষমা করে দে দিনু। তোরা দুজন আমার এত সেবা করলি, না হলে যে আমার কি হতো কে জানে। তোকে সেদিন অভিশাপ দিয়েছিলাম, আর দেখ আমি অসুস্থ হয়ে পড়লাম। আমারই দেখ বাত শুকোচ্ছে না। ও সব কথা মনে রাখতে নেই যে দিনু। চল চল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি।